মানিত্তাবা যিকর, মানুষগুলোর মধ্যে কেউ একজন, আমি এখানে বক্তৃতা দিচ্ছি, আপনারা বক্তৃতা শুনতেছেন, কিন্তু আমি বক্তৃতা দিচ্ছি, আপনাদের কার মনে কি হচ্ছে এটা কি আমি জানি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন আর আল্লাহ তাকে জানাই দিচ্ছেন যে ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকর, এই মানুষগুলোর মধ্যে কেউ একজন আছে যার অন্তরে অলরেডি আল্লাহর ভয় ঢুকে গেছে, আপনি হয়তো জানেন না। অখশিয়ার রহমান, সে আল্লাহকে ভয় পাওয়া শুরু করছে, এবং বিল গায়ব, সে আখিরাতের প্রতি, অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা শুরু করে দিয়েছে, কিন্তু আপনি এই খবরটা এখনো জানেন না। বিশ্বনবীকে আল্লাহ জানাই দিচ্ছেন। এখন যদি আপনি না জেনে থাকেন, তাহলে যে ভয় করলো, অলরেডি আমাকে ভয় করা শুরু করে দিছে, তার জন্য আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দেন মাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাকে ক্ষমা এবং মহান পুরস্কারের সুসংবাদ তাকে দেন। এখন একটা কথা আপনারা এখানে লক্ষ্য করুন, চমৎকার একটা কথা। মানুষগুলো, আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছে, মানুষ শুনতেছে, কিন্তু এরই মধ্যে কেউ একজন এই বসে থাকা অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ একজন ঈমান গ্রহণ করে ফেলছে মনে মনে। আল্লাহ জানাই দিচ্ছে যে হে রাসূল, আপনি হয়তো জানেন না, আপনি যে শ্রোতাগুলো নিয়ে বসে আছেন, আপনার সামনে যে শ্রোতাগুলো আছে, তাদের মধ্যে মানিত্তাবা যিকর, কেউ একজন আছে যার মনে ঈমান চলে এসেছে, অখশিয়ার রহমান, এবং আল্লাহর প্রতি ভয় চলে এসেছে, আপনি এটা জানেন না। এখন যদি এসে থাকে, তাহলে তাকে কি করবেন? ফাবাশশিরহু, তার জন্য আপনি সুসংবাদ দেন, মাগফিরা মানে ক্ষমা, এবং আজরিন কারীম, মহা পুরস্কারের সুসংবাদ দেন। একজন মানুষ ঈমান আনার পর তার সবচেয়ে বেশি দরকার হলো আল্লাহর দয়া এবং ক্ষমা। কেননা সেই মানুষটা পৃথিবীতে ঈমান আনার পূর্বে তার যে অবস্থান ছিল, সে অন্যায় করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বিভিন্ন অপকর্মের সাথে সে লিপ্ত আছে। কিন্তু যখন তার মনের মধ্যে অনুতপ্ততা আসার পরে সর্বপ্রথম কিন্তু তার এইটাই মনে হয় যে আল্লাহ, কত গুনাহ করছি জীবনে, এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই যে অন্তরের মধ্যে অনুশোচনা আসে, এইটা আসার আগেই আল্লাহ বলতেছেন ফাবাশশিরহু, আপনি সুসংবাদ দেন, বিমাগফিরা, তার জন্য ক্ষমা, ওয়া আজরিন কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রয়োজন বোঝেন যিনি, তিনি কে? আল্লাহ। প্রয়োজনটা কিভাবে বুঝছেন? আপনি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর তো ঠিকই বলতেছে কথাগুলো, আমরা জীবনে কত অন্যায় করলাম, আপনার চিন্তা আমি বলতেছি আমিই জানি না। ঠিক ওই রকমই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না, তার শ্রোতাদের মধ্য থেকে একজন ঈমান এনে ফেলেছে এবং সে আল্লাহকে ভয় করে ফেলেছে, তার জন্য হলো ক্ষমা। এখন আরেকটা বিষয় উল্লেখ্য, যাদের সামনে বক্তৃতা দেওয়া হয়, যারা ওয়াজ শুনে, বক্তৃতা শুনে, তারা সবাই বক্তৃতাতে হেদায়েত হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও আল্লাহ এই কথাটাই বলছেন যে আপনার সামনে যারা উপস্থিত, যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, সবাই ঈমান আনতেছে না, যে দুই একজন আনতেছে, ওই একই কথাই কিন্তু আপনি অন্যদেরকেও বলতেছেন। আমি এখানে আপনারা ঢালাও ভাবে মসজিদে 100, 200, 500 যে কয়েকজন লোক আছেন, এই লোকগুলো বসে আছে, আমি একটা কথা বলতেছি, সবাই শুনতেছেন। আপনারা এখানে যারা আছেন তারাও যে কথা শুনতে পাচ্ছেন, বারান্দায় যে আছেন, উপরে যদি কেউ থাকেন, তারাও ওই একই কথাই শুনতেছেন, একই কথাই বলতেছি। কিন্তু এরই মধ্যে থেকে কেউ কেউ মনে পরিবর্তন চলে আসবে কারো কারো। এইটাই হলো আল্লাহ তাআলার কথা, মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান। আমাদের মধ্য থেকেই কেউ কেউ আল্লাহকে ভয় করা শুরু করবে। সবার মনের অবস্থা এক থাকবে না, কেউ কেউ পরিবর্তন হবে। এই পরিবর্তনটা যারা হবে তাদের জন্যই হলো ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, ক্ষমা এবং তাদের জন্য পুরস্কারের আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এখন একই কথা সবাই শুনলো, কেউ হিদায়াত পাইলো, কেউ পাইলো না, এইটা কি বক্তার দোষ? নাকি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন তার দোষ? এইটা চমৎকার একটা বিষয়। এখানে দোষটা হলো, একজন আলেম বলেছেন, বিখ্যাত ভারতবর্ষে, পৃথিবী জুড়ে বিখ্যাত একজন আলেম, তিনি বলেছেন, এই যে একই বক্তব্য অনেকেই শোনে, কারো হেদায়েত হয়, কারো হেদায়েত হয় না,
এর মানে হলো যার জন্য আল্লাহ বলে কুন, সে হেদায়েত পায়। একজন বক্তার কথা শুনে অনেকেই কান্নাকাটি করতেছে, কিন্তু কারো মনে হিদায়াত চলে আসে আর কারো মনে আসে না। কারো চোখ দিয়ে পানি বের হয়, কারো চোখ দিয়ে পানি বের হয় না। এখন আল্লাহ যাকে কবুল করে, যার জন্য আল্লাহ বলে কুন হয়ে যাও, সেই ব্যক্তিটাই আল্লাহর ক্ষমার আওতায় পড়ে, সেই ব্যক্তির জন্য হেদায়েত আসে। কোন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন নবী রাসূল এবং কোনো মানুষ, কোনো বক্তা, কোনো ইসলামিক স্কলার, কেউ মানুষের হেদায়েতের জন্য উপযুক্ত না, বা কেউ হেদায়েতের জন্য কাজ করে, হেদায়েতের জন্য চেষ্টা করে তারা, কিন্তু দিতে পারে না, কেউ ক্যাপাবল না। কেউ এই হেদায়েতটা দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ পাক দিতে পারেন। আল্লাহ পাক এই জন্যই বলছে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যাদের সামনে আপনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তাদের মধ্য থেকে কেউ কেউ এরকম আছে যারা ঈমান এনে ফেলেছে, যারা আল্লাহকে ভয় করে ফেলেছে, তাদের জন্য আপনি সুসংবাদ দেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এখন ঈমান আনার পরই আল্লাহ কেন সুসংবাদ দিলেন? এখানে একটা বিষয়, ঈমান আনার পরেই আল্লাহ সুসংবাদ এই জন্য দিলেন, কারণ এতদিন আপনাকে আপনি বিচার করতেছিলেন যে আপনাকে একজন ভালো বললে আপনি ভালো, খারাপ বললে আপনি খারাপ। মানুষ যা বলতেছিল আপনি সেইভাবে মনে করতেছিলেন, কিন্তু যখন আপনি ঈমান এনে ফেললেন, এর মানে হলো মানুষ আপনাকে ভালো বললেও আপনার কিছু যায় আসে না, মানুষ আপনাকে বকা দিলেও আপনার কিছু যায় আসে না, মানুষ আপনাকে মারলেও আপনার কিছু যায় আসে না। আপনি দাসত্ব, গোলামি একজনের করবেন, তিনি কে? সব সময় এটা আপনার জন্য জরুরি হয়ে গেল। আপনি ঈমান আনলেন, সাথে সাথে আপনার জন্য এইটাই জরুরি হয়ে গেল। এখন একজন মানুষকে সমাজের মানুষ যদি কটু কথা বলে, সমাজের মানুষ যদি বকাঝকা করে, জেল জরিমানা জুলুম ইত্যাদি করে, ওই মানুষটার মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন মন যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছে যে মানুষের দেওয়া কষ্টে তুমি যেন আর মন খারাপ না করো। ঈমান আনলার সাথে সাথে আমি তোমাকে এই দৌলত দান করলাম, তোমার জন্য ক্ষমা এবং সুসংবাদ। এর কারণ একটাই, এখন তোমার সাথে যা ঘটবে এইটা অনাকাঙ্ক্ষিত। তোমাকে এতদিন যারা বুকে আগলিয়ে রেখেছিল, এতদিন যারা তোমাকে ভালোবেসেছিল, আজ থেকে তারা তোমাকে দূরে ঠেলে দেওয়া শুরু করবে। আজ থেকে তোমাকে তারা চোর, ডাকাত, মৌলবাদী ইত্যাদি বিভিন্ন তকমা দেওয়া শুরু করবে। এই জন্য আমি আল্লাহ, তুমি ঈমান আনার সাথে সাথে তোমার জন্য ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আমি ঈমান আনার সাথে সাথে আমি তোমাকে ভালোবাসা শুরু করলাম। দুনিয়ার ভালোবাসা দরকার আছে নাকি? কি বলেন? আল্লাহ যদি ভালোবাসে, দুনিয়ার ভালোবাসা দরকার আছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়ার বুকে তুমি এতদিন ছিলে দিশেহারা একজন মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে যদি মানুষ ভালো বলতো, তুমি ভালো বলে নিজেকে মনে করতে, আবার যদি মানুষ তোমাকে খারাপ বলতো, খারাপ বলে নিজেকে মনে করতে। তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব ছিল না, নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না। যখন থেকে তুমি ঈমান আনলে আর ঈমানের খাতায় তোমার নামটা তুমি তুলে দিলে, তখন থেকে মানুষের ভালো মন্দ তোমার সাথে যায় আসে না। তখন থেকে তুমি আমি আল্লাহর রেজাবন্দি, আমি আল্লাহর খুশি ছাড়া দুনিয়ার কোনো মানুষের খুশির পরোয়া আর করবে না। কে খুশি হলো, কে বেজার হলো, তোমার আর দেখার নাই, আগে দেখছো এগুলা। এই জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন তাদের জন্য ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সুসংবাদ দিয়ে দেন যারা মনে মনে অনুতপ্ত হয়ে আমার প্রতি ঈমান এনেছে। মজার বিষয়, এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে এই কথাগুলো কাদের ব্যাপারে বলা হচ্ছে। আপনারা সবাই বসে আছেন, কথা বলছি, সবাই শুনছেন, কার মনে কি অবস্থা হচ্ছে এটা আমি জানি না। ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কার মনের কি অবস্থা তিনি জানেন না। যে মনে মনে ভীত ও সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রতি ঈমান আনার কথা চিন্তা করেছে, তার জন্য আল্লাহ সুসংবাদ দিলেন। অর্থাৎ সে এখনো প্রকাশ করে নাই যে আমি ঈমানদার। তখন তো সবাই মুশরিক, এখন আমাদের প্রকাশ করা লাগে না। আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু তখন ঈমানদার তো ছিল না, সবাই ছিল মুশরিক। তাদের সামনে রাসূল বক্তব্য দিচ্ছেন, কিন্তু কেউ ঈমান এনে ফেলেছে, আল্লাহ তাআলা এটা তার আরশে কাউন্ট করে ফেলছে, এবং সাথে সাথে তাকে সুসংবাদ দিয়েছেন যে এখন থেকে সে যেন দুনিয়ার মানুষকে পরোয়া না করে,
দুনিয়ার মানুষ ভালো বললে কিছু যায় আসবে না তার, খারাপ বললেও তার কিছু যায় আসবে না। এই ক্ষমা, এই সুসংবাদ তাকে দিয়ে দেন, মানুষ তাকে অত্যাচার করবে। সুসংবাদটা এই জন্য দেয়, আপনি মনে করেন কোনো বিপদে পড়েছেন, আপনার যারা ভালোবাসার মানুষজন আছে তারা আপনাকে সাহায্য করবে, যারা সাহায্য করতে পারবে না টাকা পয়সা দিয়ে বা বুদ্ধি দিয়ে, তারা অন্তত সান্ত্বনা দিবে যে দেখো এই বিপদে পড়েছো, এখন আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, এরপরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো সব হয়ে যাবে, এইরকম ভাবে আপন জনেরা সান্ত্বনা দেয়। অথবা অন্য কোনো যদি পথ থাকে সেইটা দেখায় দেয়, তোমার একটা ছেলে মারা গেছে, কি হয়েছে, এখন তোমার আরেকটা ছেলে আছে, তার দিকে মনোযোগ দাও, তাকে কষ্ট দিও না, তাকে ভালো করে মানুষ করো। এইভাবে আপন জনেরা বিভিন্ন রকম মানুষের বিপদ আপদে সান্ত্বনা দিয়ে থাকে। এই সান্ত্বনা দেয় ভালোবেসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহু বিমাগফিরা, তাদের ক্ষমার সুসংবাদ এবং পুরস্কারের সুসংবাদ দাও। কেন এই সুসংবাদ দিবে? কারণ এখন তারা দুনিয়ার সমস্ত রকম সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, দুনিয়ার মানুষের প্রেম প্রীতি থেকে তারা বঞ্চিত হতে চলেছে। তারা ঈমান আনলো, এখন থেকে তাদের প্রতি অন্যায় করা শুরু হবে, তারা এখন কষ্ট পাওয়া শুরু করবে। একটা ছেলে কলেজে ভার্সিটিতে পড়ে, সেই ছেলে ঈমান আনার সাথে সাথে তার বন্ধু বান্ধবের সাথে সে আর মিশতে পারে না। কেন মিশতে পারে না? তার বন্ধু বান্ধব উল্টাপাল্টা চলাফেরা করে, যেগুলো পোশাক পরা জায়েজ নাই সেইগুলো পোশাক পরে, মদ খায়, গাঁজা খায়, তারা বিভিন্ন রকম থিয়েটারে যায়, হলে যায়, নারীদেরকে উত্তপ্ত করে। এই কাজগুলো ওই বন্ধু আগে ওদের সাথে করত, কিন্তু যখন একটা ছেলে ঈমানদার হয়, ওই ছেলেটা এইগুলো কাজ আর করতে পারবে না। এখন তার তো বন্ধু বান্ধব চলে গেল, তার মন খারাপ হয়ে যাবে। দেখেন আল্লাহ কত সুন্দর করে মানুষকে বোঝাইছেন, বন্ধু বান্ধব চলে গেলে ওই ছেলেটার মন খারাপ। এখন আল্লাহ পাক ওই ছেলেকে আগেই বলতেছে ফাবাশশিরহু, বিশ্বনবীকে বলতেছেন যে ছেলেটা ঈমান আনলো তাকে সুসংবাদ দেন। এই যে বন্ধু চলে গেছে, এর চেয়ে ভালো বন্ধু তার জন্য অপেক্ষা করছে। এই যে তার জন্য তাকে সংসার থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এর চেয়ে অনেক কিছু আজরিন কারিম, মহান সংবাদ তাকে দেন, এর চেয়ে অনেক ভালো ভালো কিছু সে পাবে। আল্লাহ তাআলা তার সহায় হয়ে যান। এই জন্য করে সহায় হয়ে যান যে ওই ছেলেটা বিপদে আছে, ঈমান আনার পরেই বিপদে পড়ে যায় মানুষ। এটা মানুষের আপাতত দৃষ্টিতে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ার সমস্ত মানুষকে ছেড়ে, এই দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত বন্ধু, সমস্ত সুখ, সমস্ত স্বাচ্ছন্দ্যকে ছেড়ে ঈমান আনার সাথে সাথে একজন মানুষ আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে কি আর দরকার আছে দুনিয়ার এইগুলা? দুনিয়ার ভালোবাসা দরকার আছে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার ভালোবাসা দরকার আছে নাকি? আপনারা কথা বলেন না, দরকার আছে? এই তাম পৃথিবীর মানুষ যদি আপনাকে ঠেলে ঠেলে উপরে তুলতে চায়, আর আল্লাহ যদি বলে না তোকে দাবাই দিব, আপনাকে তুলতে পারবে তারা? আবার আল্লাহ পাক যদি বলেন তোকে আমি কল্লা ধরে বা মাথা ধরে চুল ধরে উপর দিকে টান দিব, পৃথিবীর সমস্ত মানুষ পা ধরে টানলেও ওই মানুষটাকে নিচের দিকে দাবাতে পারবে না। এটাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। সুতরাং সেই আল্লাহ সুসংবাদ দিচ্ছে যে তুমি এখন ঈমান আনলা, তোমার প্রতি অন্যায়, অবিচার, জুলুম শুরু হয়ে যাবে, তোমাকে এখন মানুষ তকমা দেবে, বিভিন্ন কথা বলবে, তুমি এখন আমার উপর তাওয়াক্কুল করে এই সবগুলো দুঃখ, কষ্ট, যাতনা সব তুমি ভুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কেন ওই আল্লাহর ইবাদত আমরা করব না? কেন করব না? তিনিই তো আমাদের বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, ওয়া ইলাইহি তুরজাউন, শুধু বানাই নাই, তার কাছেই ফিরে যেতে হবে। তিনি আমাদেরকে বানিয়েছেন, তার কাছেই চলে যাব। আমরা কেন এই দুনিয়ার মানুষের দুনিয়ার প্রেমে মোহচ্ছন্ন হয়ে আল্লাহকে ভুলে যাব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওই মানুষগুলোর জন্য আপনাদেরকে কিছু এক জুমা আগে প্রত্যেক জুমায় একটা ঘটনা বলা হয়েছে আন্তাকিয়াবাসী। ওই আন্তাকিয়া শহরের যে লোকটা ঈমান এনেছিল, ওই লোকের ঘটনা আপনাদের সামনে বলা হয়েছে। ঈমান আনার পর ওই লোকটা যখন দৌড়ে দৌড়ে তার কওমের কাছে আসলো, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালুন। ওই লোকটার কথা আল্লাহ উল্লেখ করলেন।
বললেন দূর থেকে একটা লোক দৌড়ে দৌড়ে আসতেছিল। রাজুলু ইয়াসা, ইয়াসা মানে দৌড়ে দৌড়ে। যখন মানুষের কোনো গুরুত্বপূর্ণ কাজ সারা পড়ে যায় অথবা কোনো জরুরি দরকার হয়, তখনই ওই মানুষটা দৌড় দেয়। এমনি এমনি মানুষ দৌড়ায় নাকি? কি বলেন? এমনি এমনি দৌড়ায়? রাজুলু ইয়াসা, ওই মানুষটা দৌড়ে দৌড়ে আসতেছিল, এর মানে তার আশাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন রজুল বলতে একটা লোককে আল্লাহ বললেন, ওখানে 3 জন নবী উপস্থিত আছে, আপনাদেরকে এই ঘটনা বলেছি। কিন্তু এরপরে একজন লোকের কথা আল্লাহ উল্লেখ করলেন। ওই সমাজে বহু মানুষ আছে, 3 জন নবীও আছে তাদের মধ্যে, কিন্তু বারবার এই সূরা ইয়াসিনের মধ্যে রজুল ইয়াসা, এই যে রজুল যে ব্যক্তি, এই ব্যক্তির কথাই আল্লাহ বারবার তুলে ধরলেন। বেশ কয়েকটা আয়াত এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ দিলেন। এখন ওই লোকের নামও নাই, সে আল্লাহর ওলিও না, সে নবীও না, রাসূলও না, তারপরেও আল্লাহ তার জন্য করে কতগুলো আয়াত নাজিল করলেন। তার কথাগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখলেন। তার অ্যাক্টিভিটিস, সে এসেছে কিভাবে এসেছে, দৌড়ে এসেছে, সেটাও আল্লাহ কোরআনে কোট করে দিলেন। তার সমস্ত কার্যকলাপ আল্লাহ কোরআনে তুলে দিলেন। তার মানে আল্লাহর কাছে ওই লোকের সম্মান বেশি না কম? ওই যুগে বিভিন্ন রকম ভালো মানুষও ছিল এবং তাদের সামনে উপস্থিত নবীরাও ছিল 3 জন। এই 3 জন নবীর কথা এসেছে 2টা আয়াত, আর ওই ব্যক্তির কথা এসেছে 7 থেকে 8টা আয়াত। তার মানে ওই লোকের কথা বারবার আল্লাহ স্মরণ করলেন। স্মরণ করে আল্লাহ এটা প্রমাণ করে দিলেন, তুমি এই সমাজের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি হতে পারো, এই সমাজের সবচেয়ে গরিব ব্যক্তি হতে পারো, কিন্তু যখনই তুমি আল্লাহর উপর ঈমান আনবে, তখন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেলা তুমি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার দাম বেড়ে গেল। আপনি ঈমান আনার সাথে সাথে আপনার দাম আল্লাহর আরশে বেড়ে গেল। জমিনে আপনাকে সলিমদ্দি কলিমদ্দি যে যাই বলুক না কেন, আল্লাহর আকাশে আসমানের ফেরেশতাদের সামনে আপনার সম্মান আল্লাহ বাড়াই দিলেন। একই ব্যক্তির কথা, যে ব্যক্তি নবীও না, রাসূলও না, সেই ব্যক্তির কথা আল্লাহ এই কয়েকবার উল্লেখ করে এটাই প্রমাণ করলেন। ওখানে অনেক মানুষ ছিল এবং ওই লোকটা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাও না। কিছুদিন আগেই তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে সে তাওহীদকে কবুল করেছে, ইসলামকে, সে আল্লাহকে মেনেছে, একত্ববাদ বিশ্বাস করেছে। এই কারণে তার দাম এতটাই বেড়ে গেল যে আল্লাহ পাক তার অ্যাক্টিভিটিস, তার চলাফেরা, সে হেঁটে এসেছে কি দৌড়ে আসছে, এটাও আল্লাহ কোরআনে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের, একজন ঈমানদারের দাম। এখন ইয়াসা মানে হলো দৌড়ে আসছে। দৌড়ে আসার পরে বলছে, ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালুন, হে আমার জাতিরা, তোমরা আল্লাহর ইবাদত করো, নবীদেরকে নবী হিসেবে মানো। ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালুন, এই নবীগুলোর, এই রাসূলদের অনুসরণ করো। দৌড়ে এসে বলতে পারতো, মনে করেন এখানে একজন ভালো মানুষকে মারা হচ্ছে, আপনি তাকে জানেন আল্লাহর পক্ষ থেকে সে আসছে, রাসূল, 3 জন রাসূলকে মারা হচ্ছে, আপনার সমাজের লোকেরা মারতেছে। এখন আপনি কিন্তু শুরুতেই এসে কিন্তু নর্মাল যে ব্যাপারটা, আপনি কিন্তু রেগে যাবেন, রেগে গিয়ে তাদেরকে গালিগালাজ করা শুরু করতে পারেন বা তাদের সাথে খারাপ আচরণ করতে পারেন। যেভাবে আপনি আসছেন, লোকটা কিন্তু আসছে রজুল ইয়াসা, দৌড়ে দৌড়ে আসছে। আসার পরে জাতির সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া কওমিত্তাবিউল মুরসালুন, হে আমার জাতি, হে আমার ভাইয়েরা, তোমরা এই নবীদের কি করো, অনুসরণ করো। তিনি কিন্তু বলেন না ইয়া আইয়ুহাল কুফার, হে কাফের, কি করতেছো তোমরা? আল্লাহর রাসূলকে কেউ এইভাবে অপমান করে নাকি? এইভাবে তিনি ধমকও দেয় নাই, তাদের সাথে খারাপ ব্যবহারও করে নাই। তার কথাটা কত সুন্দর, এত সুন্দর করে তিনি বললেন, ইয়া কওম, হে আমার জাতি, হে আমার ভাইয়েরা। আগে নিজেদের আত্মার আত্মীয় করে নিলেন। এটা হলো ইসলামের একটা শিক্ষা। আজকে বাংলার জমিনে এই কয়েকজন হিন্দু থাকার পরেও মুসলমানদের উপর তারা সাহস পায় কিভাবে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার। এই সাহস কিভাবে পায়? এই কাজ করার পর যদি মুসলমান জাতি সভ্য না হতো, যদি মুসলমান জাতির আল্লাহর পক্ষ থেকে শিক্ষা না দেওয়া থাকতো, তাহলে এই হিন্দুগুলো মুসলমান জাতি পেশাব করে দিলে বাংলাদেশ থেকে ভেসে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু তারা এখনো টিকে আছে, তাদেরকে কেউ কিছু বলছে না। এই শিক্ষা হলো ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালুন, হে আমার জাতি। কি সুন্দর কথা, তোমরা কি করছো? এটা কেন নবীদেরকে অনুসরণ করছো না? ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, কেন তার ইবাদত করছো না যিনি তোমাদেরকে বানিয়েছে, আমাদেরকে বানিয়েছেন? এর মানে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীদের মাধ্যমে, ভালো মানুষদের মাধ্যমে দাওয়াতের দায়ীল আল্লাহর টেকনিক শিখাই দিয়েছেন। মুসলমানেরা সভ্য, মুসলমানেরা সভ্য, এটাই তার প্রমাণ। এই কয়েক হাজার কত হিন্দু আছে বাংলাদেশে, মুসলমানরা যদি ভারতে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয় সেইভাবে যদি অত্যাচার করা হতো হিন্দুদের উপর, বাংলাদেশে হিন্দু টিকতে পারতো? কথা বলেন না কেন, টিকতে পারতো? কিন্তু মুসলমানেরা সভ্য জাতি। দেখেন কি সুন্দর করে বলছে, ইয়া কওম ইত্তাবিউল মুরসালুন, কেন অনুসরণ করছো না? তারা যে কাজটা করতেছে তাদেরকে জীবন যতক্ষণ থাকে ততক্ষণ পিটানো দরকার, কিন্তু সে তা না কইরা গালিও দিল না, এসে বললেও না ইয়া আইয়ুহাল কুফার, ইয়া আইয়ুহাল মুনাফিক, অমুক তমুক কিচ্ছু বললো না, সরাসরি নিজের জাতি ভাই বলে ডাক দিল। এটাই হলো ধৈর্যের পরিচয়। একজন মুসলমানের সর্বোচ্চ তাকওয়া, ধৈর্য এখান থেকেই বোঝা যায় মুসলমানরা কতটা সভ্য এবং তাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল যুগে যুগে এসেছেন, তারাও তাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো সাম্যের শিক্ষা, সেটা হলো ধৈর্যের শিক্ষা। এই ধৈর্য ধরার কারণে এই সভ্যতাকে, এই নম্রতাকে, এই ভদ্রতাকে যদি দুর্বলতা কেউ মনে করে, তারা বাংলার জমিন থেকে উৎখাত হবে, তাদের অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না। ঠিক কিনা বলেন? মুসলমানরা সভ্য জাতি, এই বলে এরা দুর্বল নয়, এরা ভদ্রতার পরিচয় দেয়। তাছাড়া একজন আইনজীবী হত্যা করলো এতগুলো মুসলমানের দেশ, কয়েকজন মালায়ন, তাদের অস্তিত্ব মুসলমানদের বাচ্চারা রাখতো না। কোন প্রতিবাদ তাদের নামে, প্রতিবাদ যেটা মানে সামাজিক দৃষ্টিতে যেটা করার দরকার সেইটা তারা করছে, প্রতিবাদ জানাইছে, বিচার চেয়েছে, তারা সবসময় বিচারে বিশ্বাসী। কিন্তু যদি ভাঙচুর শুরু করত, যদি পিটন শুরু করত, একজন হিন্দু তার বাড়ি ঘরে টিকে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? কোন বাড়ি ঘরে হামলা হয়েছে এই ঘটনার পর? কোন বাড়ি ঘরে হামলা হয় নাই, লুটপাট হয় নাই। এর মানে এই না যে মুসলমানের সন্তানদের কবজিতে জোর নাই। মুসলমানের সন্তান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। একজন মুসলমানের সন্তানের সামনে শত শত কাফের যদি চলে আসে, ওই শত শত কাফেরের সামনে ইমানের বলে বলিয়ান হয়ে একজন মুসলমানের সন্তান দাঁড়িয়ে যায়, মৃত্যুকে তারা ভয় পায় না। ঠিক কিনা বলেন? তারা ভয় পায় নাই, তারা শুধু সামাজিক যে সম্পর্ক তাদের সাথে বজায় রাখার কথা সেইটা বজায় রাখতেছে, সেইটা বজায় রাখতেছে। কিছু নির্বোধ লোক এইটাকে দুর্বলতা মনে করতেছে, যাদের এই ভদ্রতা বোঝার জ্ঞান যাদের নাই, তারা এটাকে দুর্বলতা মনে করতেছে যে কিছুই তো বললো না রে, এই ইসকন ফিসকন সব আউট হয়ে যেত, সব চলে যেত, ভেসে যেত মুসলমানের সন্তানেরা যদি একটা হুঙ্কার মারে। কিন্তু তারা ভদ্র, তারা সভ্য, কিন্তু তার মানে এই নয় তাদের ধর্মকে নিয়ে তোমরা খেলবে, তাদের মসজিদগুলোকে আঘাত করবে, তাদের ধর্মে আঘাত দিয়ে কথা বলবে, বিশ্ব নবীকে কটূক্তি করে কথা বলবে, বারবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই কথা চিন্তা করা একটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। বারবার কিন্তু ছাড় দেওয়া হবে না। মুসলমানদের সন্তানেরা এইটাতে বিশ্বাস করে তোমাদেরকে এখনো সুযোগ দেওয়া হয়েছে, আসো শান্তির পথে আসো, যুদ্ধের পথে গেলে আমাদের সাথে পারবে না। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আল্লাহ যাকে বলেছেন, আল্লাহর রাসূল যাকে বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এই মুসলমানরাই আল্লাহর তরবারি। আল্লাহ কিন্তু এই জমিনটাকে, এই যে সূরা ইয়াসিন আমরা যেখানে আলোচনা করতেছিলাম, আল্লাহ কিন্তু এই জমিনটাকে ওই আন্তাকিয়াবাসী যাদের কথা আমি বলছিলাম, তারা যখন আল্লাহকে অস্বীকার করলো, নবীদেরকে হত্যা করলো, হত্যা করতে চাইলো, ওই লোকটাকে হত্যা করলো আল্লাহর একজন মুমিন বান্দাকে, তখন আল্লাহ কিন্তু তাদের জন্য কি বলেন যুদ্ধ বিমান পাঠায় নাই, তাদের জন্য সৈন্য পাঠায় নাই। আল্লাহ বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, আমি তাদের জন্য সৈন্য পাঠাই নাই, একটা চিৎকার দিয়েছি, আসমান থেকে একটা আওয়াজ দিয়েছি, একটা আওয়াজ করার সাথে সাথে ওই জমিনটা উল্টে পাল্টে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জমিনের চিহ্ন নাই। আমি আল্লাহর সৈন্য সেনাবাহিনী লাগে না, এই জন্য মনে করো না যে আল্লাহর সেনাবাহিনীরা দুর্বল। আল্লাহর তরবারি সাইফুল্লাহ, এদের এক একজন যুবকের শরীরে যখন ইমানের বল তাদের অন্তরে থাকে, তখন শত শত কাফের বেঈমানের শক্তি এক একজন মুসলমানের শরীরের মধ্যে আল্লাহ তাআলা দান করে। কোন সুবহানাল্লাহ। এর প্রমাণ ইতিহাস থেকে খুঁজে দেখুন, এর প্রমাণ ফিলিস্তিনে দেখেন, বর্তমান কামানের সামনে, বোমার সামনে পাথর নিয়ে দাঁড়ায় গেছে,
আপনি কি মনে করেন এটা ইমানের বল? এখনো প্রমাণ আছে। আমি এই খালেদ বিন ওয়ালিদের কথা বলছি, অনেক আগের কথা। এখনো আপনাদের চোখের সামনে জ্বলন্ত প্রমাণ আছে যে মুসলমানের সন্তানরা ভয় পায় না। ইমান যাদের মধ্যে থাকে তারা কখনো ভয় পায় না। আর এই সকল দুষ্টদের মোকাবেলা করতে আল্লাহ পাকের বড় সেনাবাহিনী লাগে না, ক্ষুদ্র ক্ষুদ্র সেনাবাহিনী যথেষ্ট। আল্লাহ যুগে যুগে অসংখ্য নজির দেখাইছেন, মাসি দিয়ে ধ্বংস করছেন, মশা দিয়ে ধ্বংস করছেন, একটা আসমান থেকে চিৎকার পাঠায় ধ্বংস করছেন, কোন জাতিকে উল্টায় পাল্টায় দিছে, তাদের চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ অসংখ্য নজির দেখাইছেন। সুতরাং যারা এখনো মুসলমানদেরকে দুর্বল মনে করছেন তাদের জন্য বলতে চাই, তারা আসলেই নির্বোধ, তারা আসলেই নির্বোধ। আসলে সময় শেষ হয়ে যায়, এই জন্য আলোচনা ওইভাবে করা যায় না। আপনারা একটু আগে আসলে মনে হয় ভালো হয়। অনেকেই অনেক দিন হলো এই কথাই বলতেছি, কিন্তু আপনারা আসলে শুনতেছেন না। যুবক ভাইয়েরা, আপনাদেরকে আর কিভাবে বললে আপনারা শুনবেন? 7-8 মাস হলো আমি একই দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। ভালো, আপনারা আসেন, পরে আসেন, কিন্তু একটু আগে আসলে কি হয়? আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে না, যেভাবে চলছেন ওইভাবেই চলতেছেন। আর কত ভাই, আর কত?